অবাক করা রান্না পদ্ধতি, ম্যাজিক্যাল কুকিং মেথড। আমি নিশ্চিত যে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মহাপ্রসাদ অলৌকিক ও রহস্যময় বিবরণ আপনাদের সবাইকে রোমাঞ্চিত করেছে। আমরা এও জেনেছি যে জগন্নাথ দেবকে মোট 6 বার ভোগ দেওয়া হয় সারাদিনে। প্রত্যেক দিন যেখানে অগুন্তি মানুষ মহাপ্রসাদ ভক্ষণ করছেন, সেই মহাপ্রসাদের রান্নার পদ্ধতিও অদ্ভুত রহস্যে ঘেরা। এত জনের জন্য প্রত্যেক দিন কিভাবে রান্না হয়, সেই রন্ধনশালায় কতজনই বা কাজ করেন, এবং এই রন্ধনশালায় কীভাবেই বা তৈরি হয় জগন্নাথ দেবের এই মহাপ্রসাদ, কতগুলো উনুন আছে এই রন্ধনশালায়, এই সব কিছুর উত্তর জানতে হলে সঙ্গে থাকুন আমাদের অডিও শোতে। জগন্নাথ দেবের রান্নাঘর এক অদ্ভুত এবং অলৌকিক জায়গা। বছরের 365 দিন পুরীর জগন্নাথ মন্দিরের পিছনে এই রান্নাঘরেই তৈরি হয় জগন্নাথের মহাপ্রসাদ। পুরীর জগন্নাথ মন্দিরের দক্ষিণ পূর্বে অবস্থিত জগন্নাথ দেবের রান্নাঘর, এটি রোষাঘর নামে পরিচিত। এটি পৃথিবীর মধ্যে একটি অন্যতম বৃহৎ রন্ধনশালা। এই রান্নাঘরে রান্নার জন্য কোনো বিদ্যুৎ বা যন্ত্র ব্যবহার করা হয় না। উন্মুক্ত কাঠের আগুনের উপর অনেকগুলি তেলের ল্যাম্প বা বাতি ঝুলিয়ে রাখা হয়। রান্নার ঠাকুররা সেখানে এসেই রান্না করেন। প্রতিদিন 10,000 মানুষের রান্না হয় এখানে। কিন্তু আমি আগেই বলেছি যে এই মহাপ্রসাদের এমনই গুণ যে কোনো দিন সেখানে প্রসাদ বাড়তিও হয় না, আবার নষ্টও হয় না। সে 10,000 লোকই খান আর 2 লক্ষই হোক না কেন। গোটা রান্নাঘরে রয়েছে 752টি মাটির তৈরি উনুন। অদ্ভুত এখানকার রান্নার কৌশল। উনুনগুলিতে একটির উপর একটি পাত্র বসানো হয়। মোট 7টি পাত্র থাকে, নিচে থাকে আগুন। কিন্তু অলৌকিক বিষয়, সবার আগে সব থেকে উপরের পাত্রটির রান্না শেষ হয়। জগন্নাথ দেবের এমনই মহিমা যে আগুনের সব থেকে কাছের পাত্রটির খাবার আগে না হয়ে সব থেকে উপরের পাত্রটির খাবার সবার আগে হয়ে যায়। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনও পর্যন্ত সঠিকভাবে সম্ভব হয়ে ওঠেনি। মনে করা হয় জগন্নাথ মন্দিরের রান্নাঘরে মা লক্ষ্মীর তত্ত্বাবধানে পুরো খাবার তৈরি করা হয়। এই মহাপ্রসাদের মহিমা এমনই যে দূর দূরান্ত থেকে মানুষ তা পাওয়ার জন্য এখানে ছুটে আসেন। আমি আগেই বলেছি, জগন্নাথ মন্দিরের রান্নাঘরকে বিশ্বের অন্যতম বড় রান্নাঘর বলা হয়। এখানে প্রচুর পরিমাণে ভোগ প্রত্যেক দিন তৈরি করা হয়। ভোগের পরিমাণ এতটাই বেশি হয় যেটাকে তৈরি করার জন্য রান্নাঘরে কমপক্ষে 800 জন সেবককে কাজ করতে হয়। এর মধ্যে 500 জন সেবক সরাসরি রন্ধন কাজে যুক্ত থাকেন এবং তাদেরকে সহায়তা করার জন্য আরও 300 জন কর্মী রান্নাঘরে থাকেন। এখানে রান্নার সমস্ত সামগ্রী শুধুমাত্র পোড়া মাটির তৈরি। কোনোদিনও পুরনো পাত্রে রান্না হয় না। রোজ নতুন নতুন পাত্রে রান্না হয় এখানে। আরও একটি অলৌকিক বিষয় রয়েছে এই রান্নাঘরে। জগন্নাথ মন্দিরের রান্না করা প্রসাদ তৈরিতে শুধু বিশুদ্ধতার খেয়ালই রাখা হয় না, এটি তৈরিতে বিশেষ ধরনের জলও ব্যবহার করা হয়। শোনা যায় গঙ্গা আর সরস্বতী নদী একই সঙ্গে প্রবাহিত হয়েছে এই রান্নাঘরের ভিতর দিয়ে। তবে তা বাইরে থেকে দেখা যায় না। সেই নদীর জল দিয়েই রান্না হয় এখানে। শুধুমাত্র ওই নদী থেকে জল তুলে আনার জন্যই একদল সেবক নিযুক্ত রয়েছেন। সেবকরা এখানে বংশানুক্রমে কাজ করেন। 12 বছর হলেই ট্রেনিং শুরু হয়ে যায়। এরপর মৃত্যুর আগে পর্যন্ত জগন্নাথের ভোগ রান্নায় নিজেদের জীবন অতিবাহিত করেন তারা। জগন্নাথ দেবের ভোগ বিশেষ 56টি পদ দিয়ে তৈরি হয়ে থাকে। 1. উক্ষুড়া অর্থাৎ মুড়ি। 2. নাড়িয়া কোড়া অর্থাৎ নারকেল নাড়ু। 3. খুয়া অর্থাৎ খোয়া ক্ষীর। 4. দই। 5. পাচিলা কাঁদালি অর্থাৎ টুকরো টুকরো কলা। 6. কণিকা অর্থাৎ সুগন্ধি ভাত। 7. টাটা খিচুড়ি অর্থাৎ শুকনো খিচুড়ি। 8. মেন্ধা মুন্ডিয়া অর্থাৎ বিশেষ ধরনের কেক। 9. বড়াকান্তি অর্থাৎ বড় কেক। 10. মাথাপুলি অর্থাৎ পুলি পিঠে। 11. হামসা কেলি অর্থাৎ মিষ্টি কেক। 12. ঝিলি অর্থাৎ এক ধরনের প্যানকেক। 13. ইন্ডুরি অর্থাৎ নারকেল দিয়ে তৈরি কেক।
14 আদা পচেদি অর্থাৎ আদা দিয়ে তৈরি চাটনি, 15 শাক ভাজা, 16 মরিচ লাড্ডু অর্থাৎ লঙ্কার লাড্ডু, 17 করলা ভাজা থেকে শুরু করে ছোট্ট পিঠে, বোঁদে, পান্তা ভাত, দুধ ভাত, নোনতা বিস্কুট, মিষ্টি লুচি, মিষ্টি চাটনি, ঘি ভাত, ডাল, নারকেলের দুধ দিয়ে মাখা ভাত ও আরও কত কি। এই সবের মধ্যে জগন্নাথ দেবের অন্যতম প্রিয় খাবার হল খিচুড়ি। প্রতি 12 বছরে মূর্তি পরিবর্তন। দি আইডলস আর চেঞ্জড ইন এভরি 12 ইয়ার্স। এতক্ষণ পর্যন্ত তো আমরা শুনলাম পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মহাপ্রসাদের উপাখ্যান। এবার আসি পুরীর জগন্নাথ মন্দিরের আরও এক রহস্যের মধ্যে। একটু ভেবে দেখুন তো, সাধারণত আমরা যত মন্দির দর্শন করে থাকি তাদের সবকটারই মন্দিরের মূর্তির পদার্থ কি থাকে? আমি জানি আপনারা সবাই একসাথে বলে উঠবেন যে পাথর অথবা অন্য কোনো ধাতু। এখানেও জগন্নাথ দেবের মন্দিরের একটা বড় চমক আছে। ভারতে তথা সমগ্র বিশ্বে একমাত্র জগন্নাথ দেবের মূর্তি কাঠ দিয়ে তৈরি করা হয়। জগন্নাথ দেবের মূর্তি নির্মাণের জন্য যে কাঠ নির্বাচন করা হয় তা হল নিমের কাঠ। প্রত্যেক 12 বছর অন্তর জগন্নাথ দেবের মূর্তি বদল করে নতুন মূর্তি প্রতিস্থাপন করা হয়। পুরীর মন্দিরে প্রতি 12 বছর অন্তর জগন্নাথ দেবের কাঠের মূর্তি পরিবর্তন করে নতুন কাঠের মূর্তি মন্দিরে স্থাপন করা হয়। জগন্নাথ দেবের এই মূর্তি প্রতিস্থাপনের পরম্পরা যুগ যুগ ধরে চলে আসছে। আমি আগেই বলেছি, জগন্নাথ দেবের মূর্তি নির্মাণের জন্য নিম গাছের কাঠ ব্যবহার করা হয়। জগন্নাথ দেব ও তার দাদা বলভদ্র এবং বোন সুভদ্রার গায়ের রং অনুযায়ী কাঠ নির্বাচন করা হয়। কাঠগুলি এমন নিখুঁতভাবে নির্বাচন করা হয় তা যেন মূর্তি নির্মাণের জন্য সকল গুণ সম্পন্ন হয়। জগন্নাথ দেবের মূর্তি নির্মাণে নিমের যে কাঠটি নির্বাচন করা হয় সেই নিম গাছটিকে 4 শাখা বিশিষ্ট হতে হয়। নিম গাছটির নিচের অংশে গাছের শিকড়ে পিঁপড়ের ঘর কিংবা সাপের গর্ত থাকতে হবে। গাছটিকে শ্মশানের 3 মাথার মোড়ে থাকতে হবে। যদি কোনো কারণে এরকম স্থানে নিম গাছ না পাওয়া যায় তাহলে তার পরিবর্তে 3 দিকে পাহাড় বেষ্টিত জায়গায় বেল গাছের সমন্বয় আছে এই ধরনের নিম গাছের কাঠ জগন্নাথ দেবের জন্য নির্বাচন করা হয়। এই সব লক্ষণগুলি বর্তমান থাকলে তবেই সেই নিম গাছটি জগন্নাথ দেবের মূর্তি বানানোর জন্য যোগ্য বলে বিবেচিত হয়। আজ থেকে কয়েক বছর আগে 2015 সালের জুন মাসের 15 তারিখ রাত্রি 12টায় উড়িষ্যার পুরী শহরে এমন এক ঘটনা ঘটে যেটা ভারতবর্ষ তথা পৃথিবীর সমগ্র বিজ্ঞানী এবং ইতিহাসবিদদের মাথা ঘুরিয়ে রেখে দেয়। ইলেকট্রিসিটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। শুধুমাত্র পুরীর জগন্নাথ মন্দিরেই নয়, সমগ্র পুরী শহরে। সমগ্র পুরী শহর অন্ধকারে তলিয়ে যায় কিছুক্ষণের জন্য। তার কারণ শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড জগন্নাথ দেবের পুরনো মূর্তি থেকে নতুন মূর্তিতে প্রতিস্থাপন করার আচার সম্পন্ন করা হচ্ছিল। আমি কিন্তু এখানে মূর্তি পুজোর সময় যেরকম চক্ষুদান করা হয় কিংবা প্রাণদান করা হয় সেই রকমভাবে হৃৎপিণ্ড প্রতিস্থাপনের কথা বলছি না। অর্থাৎ আমি স্পিরিচুয়ালিটি অথবা মিস্টিক্যালি কোনো হৃৎপিণ্ড প্রতিস্থাপন করার কথা বলছি না। আমি বলছি সত্যিকারের প্রতিস্থাপনের কথা। আমি জানি আপনারা এই কথাটা শুনে হয়তো অনেকেই চমকে উঠেছেন, অনেকেই হয়তো পুরীর মন্দিরে দর্শনের জন্য গেছেন কিন্তু এই কথাটা আজ পর্যন্ত শোনেননি বা জানতে পারেননি। সবথেকে বড় কথা, এটা শোনা যায় যে পুরীর মন্দির প্রায় 5000 বছরের পুরনো। তাহলে এই কথাটাও মনের মধ্যে আসতেই পারে যে 5000 বছর ধরে হৃৎপিণ্ডকে কি করে সঠিক অবস্থানে রাখা গেছে। এই ঘটনাটা বলার আগে আমাকে একটু পৌরাণিক কথায় ফিরে যেতে হবে। তাহলে আমরা এই ঘটনার বাস্তব সম্পর্কে আরও স্বচ্ছ ধারণা করতে পারব। মহাভারতের শেষে মাতা গান্ধারী খুবই দুঃখে এবং কষ্টে নিজের জীবন অতিবাহিত করছিলেন। তার ছেলেদের মৃত্যু তাকে শোক স্তব্ধ করে ফেলেছিল। ছেলেদের মৃত্যু তিনি কোনোভাবেই মেনে নিতে পারেননি এবং তার ধারণা হয় ভগবান শ্রীকৃষ্ণ চাইলে
কুরুক্ষেত্র যুদ্ধকে তার ঐশ্বরিক ক্ষমতা বলে আটকাতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। এবং তার জন্যেই মাতা গান্ধারীর প্রত্যেক ছেলের জীবনে মৃত্যু ঘনিয়ে আসে। শ্রীকৃষ্ণের উপর রাগের বশবর্তী হয়ে তিনি শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন যে পরবর্তী ৩৫ বছরের মধ্যে শ্রীকৃষ্ণের যদুবংশ গৃহযুদ্ধে লিপ্ত হবে এবং একে অপরের হত্যাকাণ্ডের দ্বারা এই সমগ্র বংশ ধ্বংস হয়ে যাবে এবং তারই সাথে সাথে দ্বারকা নগরী বন্যা প্লাবিত হয়ে জলের তলায় সমাধিস্থ হবে। ৩৫ বছর পর মাতা গান্ধারীর অভিশাপের ফল দেখা যায়। যদুবংশ একে অপরের সাথে বিতর্কে লিপ্ত হয় এবং গৃহযুদ্ধ বেঁধে যায়। সমগ্র যদুবংশ একে অপরের হত্যাকাণ্ডের দ্বারা দ্বারকা নগরীর পতন ঘটায়। এই ঘটনার পরে একদিন ভগবান শ্রীকৃষ্ণ জঙ্গলে একটি গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় জারা নামের এক শিকারী গাছের তলায় হরিণের উপস্থিতি অনুমান করে তীর চালিয়ে বসে এবং যেটি শ্রীকৃষ্ণের পায়ে গিয়ে বিঁধে যায়। নিজের ভুল বুঝতে পেরে শিকারী জারা শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চাইতে থাকে। শ্রীকৃষ্ণ তাকে এই বলে আশ্বস্ত করেন যে শিকারী জারা তার পূর্বজন্মে বালি রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং শ্রীকৃষ্ণ তার পূর্বজন্মে রাম হিসেবে তাকে বধ করেছিলেন। তাই এই জন্মে তার মৃত্যু শিকারী জারার হাতেই লেখা ছিল। এবং এই বলে ভগবান শ্রীকৃষ্ণ তার রক্ত মাংসের মনুষ্য রূপ ত্যাগ করে স্বর্গে চলে যান। এই ঘটনার পরে শিকারী জারা হতবুদ্ধি হয়ে অর্জুনকে খুঁজে বেড়ায়। অর্জুনকে খুঁজে পেলে তিনি সমস্ত ঘটনাটি তাকে বর্ণনা করেন। অর্জুন ভগ্ন হৃদয়ে ধর্মমতে শ্রীকৃষ্ণের অন্তিম সংস্কার করেন। শ্রীকৃষ্ণের সমগ্র দেহ পুড়ে ভস্মীভূত হলেও তার হৃৎপিণ্ডটি কিছু হয়নি। এই ঐশ্বরিক ও প্রাণবন্ত হৃৎপিণ্ডকে অগ্নিও কিছু করে উঠতে পারে না। তখন অর্জুন এই হৃৎপিণ্ডকে একটি কাঠের পাটাতনে নদীতে ভাসিয়ে দেন। বহুদিন পর সেই কাঠের পাটাতনটি পুরীর সমুদ্র তটে গিয়ে পৌঁছায়। স্কন্ধ পুরাণ মতে এই হৃৎপিণ্ড গিয়ে পৌঁছায় শবর উপজাতির মানুষের কাছে। এটাকে তারা এক অদ্ভুত নীল রঙের পাথর আকারে পায়। তারা অচিরেই এই পাথরের ঐশ্বরিক শক্তির ব্যাপারে অবগত হয় এবং এর উপাসনা করা শুরু করে। শবর জাতির পাওয়া এই পাথরকেই পরবর্তীকালে নীলমাধব অর্থাৎ শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড বলে জগন্নাথ দেবের মূর্তির ভিতরে প্রতিস্থাপন করা হয়। প্রত্যেক 12 বছর অন্তর জগন্নাথ দেবের মূর্তি পরিবর্তনের সাথে সাথে এই হৃৎপিণ্ডকেও পুরনো মূর্তি থেকে নিয়ে নতুন মূর্তিতে প্রতিস্থাপন করা হয়। একেই ব্রহ্ম পদার্থ বলা হয়ে থাকে। এই ব্রহ্ম পদার্থ আলোর প্রতি খুবই সংবেদনশীল। শুধুমাত্র যে সূর্যের আলো তা নয়, যে কোনো প্রকার আলোর প্রতি প্রচণ্ড সংবেদনশীল। আর সেই কারণেই জগন্নাথ দেবের নতুন মূর্তি প্রতিস্থাপনের সময় সমগ্র পুরী শহরকে ব্ল্যাক আউট করে দেওয়া হয়। সেই দিন রাতে মন্দিরের গর্ভগৃহে পূজারী ব্যতীত যাতে অন্য কোনো ব্যক্তি মন্দিরের ভেতরে প্রবেশ না করতে পারে, তার জন্য পুরো মন্দির চত্বর সিআরপিএফ ফোর্স দিয়ে কঠোর নিরাপত্তা বলয়ে আবৃত করে রাখা হয়। বলা হয়ে থাকে যে এই ব্রহ্ম পদার্থ যদি কেউ খালি চোখে দেখে ফেলে তাহলে তৎক্ষণাৎ তার মৃত্যু অবশ্যম্ভাবী। সেই কারণে প্রধান পুরোহিতেরও চোখে পট্টি বেঁধে হাতে দস্তানা পরিয়ে মন্দিরে প্রবেশ করানো হয়। এইভাবেই চলে মূর্তি প্রতিস্থাপনের কাজ। পুরোহিতের মতে যখন ভগবান জগন্নাথ দেবের পুরনো মূর্তি থেকে নতুন মূর্তিতে ব্রহ্ম পদার্থটিকে প্রতিস্থাপন করা হয়, তখন দস্তানা পরা হাতেও পুরোহিত খরগোশের ছানার মতন একটি জীবন্ত জিনিসের উপলব্ধি করতে পারেন। এই স্পন্দিত বস্তুটি হল শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড, যা আজ পর্যন্ত জগন্নাথ দেবের মূর্তির মধ্যে প্রাণের প্রতিষ্ঠা বহন করে নিয়ে চলেছে। আমি আগেই বলেছি, জগন্নাথ দেবের মন্দিরে রহস্যের কোনো শেষ নেই। আধুনিক মতে কেউ কেউ মনে করেন যে জগন্নাথ দেবের মূর্তি কাঠের হওয়ার পেছনে আরেকটা কারণও হতে পারে এই ব্রহ্ম পদার্থ। আমরা সবাই জানি কাঠ হচ্ছে ইলেকট্রিকের কুপরিবাহী এবং বলা হয়ে থাকে যে এই ব্রহ্ম পদার্থের নাকি এতটাই ক্ষমতা যে এটি যে কোনো মানুষকে তড়িৎ প্রবাহের মাধ্যমে নিমেষের মধ্যেই মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। আপনি একটু ভাবলে
নিজেই এটা ভেবে অবাক হবেন যে আজকের দিনে আমরা কৃত্রিমভাবে হৃৎপিণ্ডকে সচল রাখার জন্য যে পেসমেকার ব্যবহার করে থাকি সেটাও কিন্তু মেটালের তৈরি হয়। তাহলে কি ভারতীয়রা বহু বছর আগেই কৃত্রিম উপায়ে হৃৎপিণ্ড তৈরি করতে শিখে গিয়েছিল?